আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটি শিখব সানসেট সিনারি। প্রথমে এর জন্য একটি চমৎকার খাতা সংগ্রহ করেছি। এরপরে আমরা লাল রং দিয়ে সানসেট সিনারির উপরের অংশটুকু রং করে নিব। এরপরে আমরা আস্তে আস্তে কমলা রং দিয়ে মাঝের অংশটুকু আমরা কালার করব, লালের সাথে মিশিয়ে দেব যেন এটি একটি শেড তৈরি হয়। এরপরে সুন্দর করে তুলি দিয়ে কমলা রংটিকে মিশিয়ে নেব। এখন আমরা হলুদ ইউজ করব। হলুদ রং দিয়ে নিচের অংশটুকু পেপারে সম্পূর্ণটুকু কালার করে নেব এবং কমলা রঙের সাথে সুন্দর করে মিশিয়ে নেব যেন বোঝা না যায় কোথা থেকে শুরু হয়েছে এবং কোথা থেকে শেষ হয়েছে। এরপরে আমরা হলুদ রং দিয়ে সুন্দর করে মিক্সড করে নেব কালারটিকে। এরপরে নিচের অংশটুকু খুব সুন্দর করে যেন কোথাও সাদা না থাকে সেটার দিকে লক্ষ্য রাখবো। এখন একটি আমি কয়েন নিয়ে একটি সূর্য এঁকে নিলাম এবং সূর্যটিকে সাদা রং দিয়ে পূর্ণ করে দেব। সূর্যটি রং করার সময় খেয়াল করতে হবে আমাদের যেন রংটি বাইরে প্রবেশ না করে। এখন সুন্দর করে সাদা রং দিয়ে আমরা সূর্যটিকে পূরণ করে নেব। সাদা রং দিয়ে পূরণ করার পরে আমরা সূর্যের নিচের অংশটুকে কালো রং দিয়ে কিছু ঘাস এঁকে নেব। একটু লাইন এর মতো দিয়ে কিছু তুলি দিয়ে ঘাস এঁকে নেব এলোমেলোভাবে কিছু ঘাস আঁকলে বোঝা যাবে একটু রিয়েলিস্টিক মনে হবে। সেজন্য আমরা কিছু ঘাস অমসৃণ তুলি দিয়ে ড্রয়িং করে নেব। এরপর আমরা একটি গাছ আঁকবো। গাছটি তুলি দিয়ে সরাসরি গাছ আঁকবো। এর জন্য আলাদাভাবে পেন্সিল দিয়ে যদি তোমরা চাও তাহলে ড্রয়িং করে নিতে পারো। আমি সেটার প্রয়োজন বোধ করছি না। এর জন্য সরাসরি আমি একটি তুলি দিয়ে গাছটার শাখা প্রশাখা ডালপালাগুলো ড্রয়িং করে নিচ্ছি। সম্পূর্ণ কালো রং দিয়ে ব্যবহার করতেছি আমি। এরপরে গাছগুলোর কিছু পাতা আমি ড্রয়িং করছি কালো দিয়ে। একই তুলি দিয়ে অথবা ভিন্ন ধরনের তুলি দিয়ে তোমরা এটা ইউজ করতে পারো। আমি একই তুলি দিয়েই গাছের পাতাগুলো ব্যবহার করেছি। প্রথমে একটা আউটলাইনের মতো করে হালকা কালার দিয়ে কালো কালার দিয়ে প্রথমে আমি একটু গাছের পাতাগুলো ছড়িয়ে দিলাম। আস্তে আস্তে প্রত্যেকটা ডালেই গাছের পাতাগুলা ড্রয়িং করে দিলাম তুলি দিয়ে। তুলি দিয়ে ড্রয়িং করার প্রথমের দিকে আমরা একটু ডার্ক কালার ইউজ করলাম। আস্তে আস্তে লাইট কালার বলতে কালোর মধ্যে লাইট কালারটা ইউজ করব আস্তে আস্তে। এখন তুলি দিয়ে হালকা হালকা প্রেসার দিয়ে কালার কম নিয়ে আমি লাইটটাকে তৈরি করার চেষ্টা করছি। গাছের উপরের অংশটুকু যেখানে সূর্যের আলো পড়ছে, যদিও গোধূলির সময়, এই সময় সানসেটের সময় বেশি একটা আলো পড়বে না, সেজন্য গাছের পাতাগুলোকে কালো দেখাবে। আমি চেষ্টা করছি একটু এখন জায়গায় পাতার লাইট শেডটা বের করার, যেন দূরে থেকে দেখে একটু রিয়েলিস্টিক মনে হয়। আমাদের পেন্টিংটা শেষ দর্শক মণ্ডলীরা। এখন আমরা 3টা পাখি ড্রয়িং করে দিলাম কম্পোজিশনের সুন্দর লাগার জন্য। আমার ড্রয়িংটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিবেন।